আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেলে কয়েকদিন আগে যৌন শক্তি বাড়ানোর উপরে একটা আমল দিয়েছিলাম, অত্যন্ত সহজ একটি আমল, যেটি সূরা ফাতিহা একটা বিশেষ পদ্ধতিতে পড়ে রসুনের উপরে ফুঁক দিয়ে সকাল দুপুর রাত্রিতে খেতে বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ কয়েক লক্ষবার ইতিমধ্যেই ভিডিওটি দেখা হয়েছে। বহু বহু মানুষ এর আমল শুরু করেছেন, যদিও বিস্তারিতভাবে বলার পরেও অনেক অনেক নারী পুরুষ এই ভিডিওটির বিস্তারিত জানার জন্য আমাকে বারবার ফোন করছেন, যাতে এক কথায় বলতেই হবে যে আসলেই তাদের এই জবাব দিতে দিতে আজ আমি ক্লান্ত। তবে এই ভিডিওটির মধ্যে যে সমস্ত সমস্যাগুলি আপনারা তুলে ধরেছেন, তার মধ্যে একটা সমস্যা ছিল যে কারো কারো অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা এই রসুন খেলে তাদের অ্যালার্জিটা বেড়ে যায়। কেউ কেউ আবার কাঁচা রসুন খাওয়ার উপরে অনীহা প্রকাশ করেছেন, বলেছেন যে তিনি সব কিছুই খেতে ইচ্ছুক তার এই যৌনশক্তি বাড়ানোর জন্য, কিন্তু তিনি কাঁচা রসুন খেতে পারছেন না বা খাওয়ার মতো তার সেই ইচ্ছেও নেই। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন যে হুজুর আসলেই এই বিষয়টির উপরে এমন একটা ভিডিও তৈরি করা উচিত যেটা সবাই আমল করতে পারে। এবং কিছু কিছু মা বোন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আপনার সেই রসুনের ভিডিওটি মূলত পুরুষদের কেন্দ্রিক ছিল, এটার মাধ্যমে অনেক পুরুষ উপকার লাভ করবে, কিন্তু এই যৌন রোগটি তো মেয়েদের মধ্যেও থাকে। তো এমন একটি ভিডিও দিন যে ভিডিওটি নারী এবং পুরুষ উভয়েরই একটা এই যৌন সমস্যার সমাধান ঘটাবে। তো বন্ধুরা আমার, এই বিষয়টির উপরে আমি বেশ কিছুদিন, প্রায় এক সপ্তাহ ধরে আমি পড়াশোনা করেছি। তারপরে আমি বিভিন্ন কিতাবে যে সমস্ত বিষয় পেয়েছি, সেখান থেকে আমি 3টি আমল আমি একত্র করেছি। আজকে সেখান থেকে একটি সুন্দর আমল আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা আমার, আরব দেশে সবচেয়ে বেশি যে খাবারটি আমরা দেখি বা যে ফলটি আমরা দেখি, সেটি হচ্ছে খেজুর। একদম প্রাচীন কাল থেকে মরুময় আরব দেশগুলোতে খেজুর খাওয়া হচ্ছে। আপনারা যারা হজ করেছেন বা বিভিন্ন মরুভূমি অঞ্চলে ভ্রমণ করেছেন, ইরাক, ইরান, পাকিস্তান, সৌদি আরব সহ, এই মরু অঞ্চলের একটা প্রধান খাদ্য হচ্ছে খেজুর। আমরা যদি লক্ষ্য করি, আপনারা অবশ্যই এটি লক্ষ্য করবেন যে আমাদের দেশের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ এক বিবাহের মধ্যেই সীমাবদ্ধ রাখে তাদের জীবন। কিন্তু আপনি যদি মরু অঞ্চলে যান, বিশেষ করে সৌদি আরব, ইরাক, ইরান, এরকম আরব কান্ট্রিগুলো মরু অঞ্চলে যদি যান, দেখবেন তাদের কিন্তু বিবাহ বেশি, অর্থাৎ তারা একই সাথে একাধিক স্ত্রী তাদের সংসারে রাখে। তো আমি এই কথার মাধ্যমে এটি প্রমাণ করতে চাই না যে সবাই একটির বেশি বিবাহ করুন, সেটা না। আমি প্রমাণ করতে চাচ্ছি যে দেখুন, খেজুর এমন একটি খাবার যে খাবারটি যেসব অঞ্চলের মানুষ খায় তারা যৌন জীবনে অত্যন্ত সুখী, এটি প্রমাণিত। আপনি দেখুন, যারা সৌদিতে হজ করতে গেছেন, দেখবেন অধিকাংশ মানুষের একাধিক স্ত্রী আছে এবং তারা যৌন জীবনে চরমভাবে তৃপ্ত এবং তারা যৌন জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে। অথচ আমাদের এই সব অঞ্চলের মানুষ যারা একটি স্ত্রী রাখতেই অনেক যুবককে হিমশিম খেতে হয়, তার প্রমাণ হচ্ছে এই রসুনের ভিডিওটি। যখন এই ভিডিওটি ছাড়া হলো, মাত্র 2-3 দিনে 2-3 লক্ষ ভিউ হয়ে গেল। এর অর্থ দ্বারা এই যে আসলে এই রোগীর সংখ্যা আমাদের দেশেও অনেক অনেক রয়েছে, যদিও এটা নারী অথবা পুরুষ কেউই এটা মুখ খুলে বলতে চায় না, বলতে পারে না, বা নারীরা তো বলেই না, পুরুষেরাও কেউ কেউ ডাক্তার দেখায়, কেউ কেউ ডাক্তার দেখাতেও চায় না। আমার কাছে এমন কিছু মা বোন ফোন করেছেন, তারা বলেছেন যে তাদের স্বামীরা দুর্বল, অথচ তাদেরকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়া হলেও তারা ডাক্তারের কাছেও তাদের রোগটি স্বীকার করতে চায় না। তো যাই হোক, আজকে যে আমলটি আমি দিব, সে আমলটি একাধারে নারী এবং পুরুষ তাদের উভয়ের জন্য অত্যন্ত চমৎকার একটি আমল, যার মাধ্যমে একজন নারী তার যৌন রোগগুলো দূর করতে পারে এবং পুরুষ তার যৌন ক্ষমতাকে অত্যন্তভাবে বৃদ্ধি করতে পারে। আপনারা যদি এই খেজুরের উপরে ইন্টারনেটে সার্চ দেন, আপনারা অনেক ভিডিও পাবেন এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু একটা কথা আপনি পাবেন যে
এই খেজুর আপনার যৌন শক্তিকে অত্যন্ত অত্যন্ত বৃদ্ধি করে। তো যাই হোক বন্ধুরা আমার, আরব দেশের অন্যতম একটা প্রধান খাদ্য হচ্ছে খেজুর। যারা আমরা আরবে যাই তারা খেজুর নিয়ে আসি, খেজুর খাই, এবং এটার মধ্যে বহু গুণাবলী রয়েছে, বহু পুষ্টিগুণ রয়েছে। আপনারা সেগুলো আস্তে আস্তে শিখে নেবেন। আজকে আমি এই খেজুরকে কাজে লাগিয়ে আপনার যৌবনকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য এমন একটা দোয়া শিখাবো, যে দোয়াটি সম্পর্কে বহু হাদিস রয়েছে, বহু সহি হাদিস রয়েছে, এবং সেই দোয়াটির এতই বরকতপূর্ণ যা আমি এখানে স্ক্রিনশটে কয়েকটি হাদিস দিয়ে দেব। এই হাদিসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দোয়াটি কত সহজ এবং কতটা ফজিলতপূর্ণ। বন্ধুরা আমার, দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ সম্পর্কে অগণিত হাদিস রয়েছে এবং সহিহ হাদিস রয়েছে। আমি ছোট্ট একটা হাদিস দিয়ে আমি শুরু করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত ও জালালিয়াতের কসম করে বলেছেন যে এই বিসমিল্লাহ যে দ্রব্যের উপরে পড়া হয়, যে জিনিসের উপরে পড়া হয়, সেই জিনিসের উপরে অবশ্যই আমি বরকত দিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আরেকটি হাদিস আমি বলবো এই বিসমিল্লাহ সম্পর্কে, বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ, যার কথা আপনারা সবাই জানেন, মুসলিম মাত্র জানেন, যে ইসলামের একজন মহান বীর ছিলেন, যিনি তার জীবনে কোনো যুদ্ধে হারেননি। সেই খালিদ ইবনে ওয়ালিদ একটা যুদ্ধে গমন করলেন। কুফরি শক্তি, তার ঈমানি তেজ, তার এই ইসলামকে পরীক্ষা করার জন্য তাকে বিষ ভর্তি একটা বোতল দিয়েছিল এবং তাকে পান করতে বলা হয়েছিল। তিনি তাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিষের ভিতর ফুঁক দিয়ে বিষ পান করেছিলেন। সাথে সাথে এই বিষ পানিতে রূপান্তরিত হয়ে গেছিল, অর্থাৎ তার কোনো ক্ষতি এই বিষ করতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন রোম সম্রাটের কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। একজন রোম সম্রাট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার তীব্র মাথা ব্যথার কথা জানিয়ে তার চিকিৎসা করতে বলেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা টুপি প্রেরণ করেছিলেন, এটি হাদিসে রয়েছে। তো যখনই রোম সম্রাট সেই টুপিটি মাথায় পড়তো, সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যেত। যখনই টুপিটি খুলে ফেলতো, সাথে সাথে তার তীব্র মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে যেত। তো রোম সম্রাট কৌতূহল করে সেই টুপির ভিতর থেকে একটা তাবিজ খুঁজে পেলেন। সেই তাবিজের ভিতরে যখন তাবিজটা খোলা হলো, ভেতরে পাওয়া গেল যে কিছুই লেখা নেই, শুধু লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই হাদিসগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে বিসমিল্লাহর ফজিলতটা কি। তো আমি যে কিতাবের মধ্যে পড়েছি সেখানে এই খেজুর এবং বিসমিল্লাহ এই দুটোর ফজিলতকে এভাবে বর্ণনা করা হয়েছে যে সকাল, দুপুর, রাত্রিতে খেয়াল করবেন। যদি এটা আপনারা খেয়াল না করেন তো আপনারা কিন্তু বারবার আমাকে কমেন্ট করবেন, ফোন করার চেষ্টা করবেন, এবং একই জিনিস যা আমি ভিডিওতে বলে যাচ্ছি আবারও সেই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করবেন। তাতে করে আমার খুব কষ্টটা বেড়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি খেয়াল করে এই থেকে খেয়াল করে শোনার চেষ্টা করবেন। সকাল, দুপুর, রাত্রিতে 3টি করে খেজুর নেবেন। বাজারে যে খেজুর পাওয়া যায় সেটা কম দামি হোক, বেশি দামি হোক, একটু পরিচ্ছন্ন খেজুর হতে হবে, যাতে করে ফরমালিনযুক্ত বা এরকম খারাপ কোনো খেজুর না হয়, যাতে করে আপনি আরও অসুস্থ হয়ে না পড়েন। তো আপনি সকালে 3টি, দুপুরে 3টি, রাত্রে 3টি খেজুর আপনি ধুয়ে মুছে আপনার হাতের তালুতে নেবেন এবং ডান হাতের তালুতে নেবেন, এবং আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটুকু এক শ্বাসে 3 বার পাঠ করবেন। যেমন আমি পাঠ করে দেখাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে করে আপনি খেজুরের উপরে ফুঁক দিবেন। 3 বার পড়ার পরে ওই শ্বাসটি ছেড়ে দিবেন না, ওই শ্বাস রাখা অবস্থায় আপনি খেজুরের উপরে ফু দিবেন। এভাবে করে আপনি 7টি ফু দিবেন। তাহলে দেখা গেল আমি যদি 3 বার পরে একটা ফু দেই, এভাবে যদি আমি 7টি ফু দেই, তাহলে আমার মোট বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়া হলো। তো এভাবে করে আমি সকালে 3টি খেজুরে আমি 3 বার পরে একটি ফু, এভাবে 7টি ফু দিলে 21 বার মোট বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হলো। এভাবে যখন আমার পড়া হয়ে যাবে, আমি এই 3টি খেজুর আমি খেয়ে ফেলবো। দুপুরেও একই সিস্টেমে আমি খেয়ে ফেলবো। এটা আপনি খাবারের আগেও খেতে পারেন, খাবারের পরেও খেতে পারেন, এ নিয়ে প্রশ্ন করবেন না। রাত্রেও ঠিক একই পদ্ধতিতে আপনি খেজুর
3টি খাবেন। তাহলে দেখা গেল 3 3 9টি খেজুর দৈনিক, এবং আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, প্রতি 3 বার এক শ্বাসে পড়বেন, শ্বাস না ছেড়েই আপনি খেজুরের উপরে ফু দিবেন। এটি এমন একটি পদ্ধতি, এমন একটি সহজ এবং এমন একটি পরীক্ষিত পদ্ধতি, আপনি যদি এটি কন্টিনিউ করতে পারেন, এবং এটির জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনার যৌন সমস্যাটি যতদিন পর্যন্ত না দূর হবে, অর্থাৎ আপনার কাম শক্তি, উত্তেজনা শক্তি অথবা আপনার রতি শক্তি, এটি যতদিন পর্যন্ত না আপনার পূর্ণাঙ্গ রূপে আপনার মধ্যে চলে আসবে, এই দুর্বলতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করবেন, আপনি নারী হন অথবা পুরুষ হন, এই খেজুরের এই পদ্ধতিটি আপনি নারী পুরুষ সবাই আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা একটা অন্যতম ফজিলত, কেন এটি প্রত্যেক নবীর প্রধান খাদ্যের মধ্যে একটা খাদ্য ছিল খেজুর। এটি সকল আরব দেশের প্রধান খাদ্য খেজুর। আর খেজুরের উপকারিতা সম্পর্কে আপনারা অনেক হাদিস পাবেন, এবং ডাক্তারি মতেও অনেক এর থিওরি পাবেন যে খেজুরের বিভিন্ন পদ্ধতিতে খেজুরের বিভিন্ন আমল রয়েছে। তো আমি যে কিতাব থেকে নিয়েছি সেখানে পদ্ধতিটি সুন্দরভাবে বলা হয়েছে। বিসমিল্লাহর ফজিলতের সাথে এটিকে বলা হয়েছে যে বিসমিল্লাহ 21 বার পড়তে হবে, 3 বার আপনি এক শ্বাসে পড়তে হবে, শ্বাস না ছেড়েই ফু দিতে হবে, এবং 3টি খেজুর একত্রে ডান হাতের তালুতে নিয়ে আপনি এভাবে পড়বেন, সকাল দুপুর রাত্রে এভাবে আপনি খাবেন। নারী হন আর পুরুষ হন, আপনার এই শারীরিক দুর্বলতা, যৌন শক্তির দুর্বলতা যদি আপনার থেকে থাকে সেটি আপনার বিনাশ হয়ে যাবে। তবে কমপক্ষে এটি আপনি 41 দিন অবশ্যই কন্টিনিউ করবেন। তবে আমি বলবো যাদের 41 দিনেও এই সমস্যাটি দূর না হবে, এটিকে আপনারা চালিয়ে যাবেন। এটি আপনার অনেক অনেক রোগের রোগ মুক্তিতে সহায়ক হবে নারীদের এবং পুরুষদের। তো বন্ধুরা আমার মনে হয় যে রসুনের যে ঝামেলাটি ছিল এটি কিছুটা গন্ধযুক্ত, অনেকেই খেতে চান, অনেকেই খেতে পারেন না, এটি কাঁচা খাওয়া অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। তো তাদের জন্য এটি সুন্দর একটি আমল হতে পারে খেজুর, যা একাধারে এটি মিষ্টি জাতীয় একটি খাবার, এটি পুষ্টিকর একটি খাবার, এবং এর মাধ্যমে সত্যিকার অর্থেই এটি পরীক্ষিত একটি আমল হিসাবে কিন্তু বিভিন্ন কিতাবে পাওয়া যায়। তো বন্ধুরা আমার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, এই রোগে যারা আক্রান্ত আছে আপনারা তাদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অহেতুক বাজে বাজে প্রশ্ন করে আমাকে কষ্ট দেবেন না। আশা করি সকল বিষয়গুলো সুস্পষ্টভাবে বলতে পেরেছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো। এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। 01335 096 001, 01335 096 002, 01335 096 003, 01335 096 004, 01335 096 005, 01335 096 006। এছাড়াও বন্ধুরা আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে। এই নম্বরটি 24 ঘন্টা আপনারা খোলা পাবেন। 09647 450 450। বন্ধুরা এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।